আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বিসিআইসি 2025 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর কমিউনিকেশনের ম্যাথটা নিয়ে। তো দেখেন এখানে আমাদের কোশ্চেন একটা ইকুয়েশন দেওয়া আছে, দিয়ে আমাদের এই যে এতগুলো কোশ্চেন চাইছে। তো এইগুলা বের করতে গেলে আমাকে আসলে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন জানতে হবে, যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে তুলনা করে আমরা হচ্ছে মানে এক কথায় স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনের তুলনা করে আমরা এই যে বিভিন্ন ভ্যারিয়েবল বা এই ভ্যারিয়েবল গুলোর মান বের করতে পারবো। তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা দেখেন, আমি একটু লিখি, একদম শুরু থেকে লিখি যাতে বুঝতে অসুবিধা না হয়। এটাকে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের সাধারণ সমীকরণ বলতেছি। এস অফ টি, যেহেতু এখানে এস অফ টি দ্বারা লেখা আছে, আমরা এস অফ টি লিখতেছি। একদম শুরু থেকে যদি আমরা আলোচনা করি তাহলে ইকুয়েশনটা দ্বারা এরকম: এসি প্লাস এম অফ টি, এখানে এম অফ টি বলতে মেসেজ বোঝানো হচ্ছে, কস ওমেগা সিট। এটা হচ্ছে একদম সাধারণ সমীকরণ। এখান থেকে আমরা পরবর্তী লাইনগুলো লিখতে পারি। এসি প্লাস, মেসেজ তো সাইনোসয়েডাল হতে পারে, অন্য কিছু হতে পারে, যেহেতু এখানে দেখতেছি যে এখানে দেখেন সাইনোসয়েডাল লেখা আছে অর্থাৎ কজ, এখানেও কজ, তার মানে মেসেজ এখানে কজ, আর ক্যারিয়ার তো কজ সবসময় হয়। তাহলে মেসেজকে লেখা যায় এইভাবে: এ এম কজ ওমেগা এম কে, যেহেতু টু পাই আকারে আছে, আমরা টু পাই আকারে লিখি টু পাই, তাহলে এফ এম টি। আর কজ ওমেগা সিটি এটা লেখা যাবে হচ্ছে কজ টু পাই ইন্টু এফ সিটি। আচ্ছা, এখন আমাদের একটু প্রবলেম হচ্ছে, দেখেন এইখানে আমাদের 20টা বাইরে আছে। তাহলে আমরা একটা কাজ করি, 20টাকে ভেতরে দিই, তাহলে এর সাথে ইজিলি কিন্তু তুলনা করা যাবে। তাহলে আমাদের প্রশ্নে যে এস অফ টিটা দেওয়া আছে, সেই এস অফ টিটা কত দাঁড়াচ্ছে দেখেন। এই 20টাকে আমরা ব্রাকেটের ভেতরে পাঠাই দিলে হচ্ছে 20 প্লাস 20 আর 0.8 যদি গুণ করি, 20 গুণ 10, সরি, 20 গুণ 10 করলে আসতেছে 16। তাহলে এটা থাকতেছে 16, দেন বাকি যেটা আছে সেটা। আর বাইরে আছে হচ্ছে কস, ওই যে টু পাই আকারে লিখতে হবে, এই জন্য নিলাম টু পাই ইন্টু, টু পাই যদি নিই আর কি থাকে, দুই বাকি থাকে, তাহলে 2 × 10⁵। এইটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া ইকুয়েশন, এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এবার এইটার সাথে এইটার দেখেন তুলনা করেন, এখানে এসি আছে, এখানে 20 আছে, তার মানে আমরা বলতে পারি আমাদের এই প্রশ্নের এসি হচ্ছে 20 ভোল্টেজ। এখানে এ এম আছে, এখানে 16 আছে, তাহলে আমরা বলতে পারি যে এ এম হচ্ছে 16 ভোল্টেজ। এখান থেকে আমরা কিন্তু চাইলে মডুলেশন ইন্ডেক্সও বের করতে পারি, তবে আমি যে নিয়মে করব এই নিয়মে মডুলেশন ইন্ডেক্স আসলে লাগবে না। সো না বের করলেও সমস্যা নাই, তবে আপনারা চাইলে বেরও করতে পারেন। এখানে আছে এফ এম, তো দেখেন এই যে টু পাই টু পাই মিললো, টি টি মিললো, তাহলে এফ এম এর জায়গায় কি 10⁻³ তার মানে আমরা বলতে পারি এফ এম মানে হচ্ছে 10⁻³ হার্স, অথবা 1 কিলো হার্স। কিলো দিয়ে করলে ভালো, যেহেতু আমাদের সহজ হবে। আর এইখানে দেখেন এফ সি আছে, এখানে আছে 2 × 10⁵, তার মানে এফ সির ভ্যালু হচ্ছে 2 × 10⁵। এটা কিন্তু হার্স। আর এটাকে যদি আমরা কিলোতে বানাই তাহলে কত আসে দেখেন। আচ্ছা, এত কিলো যেহেতু 1000 দ্বারা ভাগ করে দেব, 200 কিলো হার্স। ওকে, এবার কোশ্চেনটা কি দেখেন, কোশ্চেন বলতেছে ফাইন্ড ক্যারিয়ার পাওয়ার। তো যেহেতু সাইনোসয়েডাল, সাইনোসয়েডালের পাওয়ার কিন্তু বের করাটা খুব ইজি। এখানে আমরা রেজিস্ট্যান্স যে কনসেপ্টটা আছে ওটাকে বাই ডিফল্ট 1 ধরে ক্যালকুলেশন করব, ওটা আর আমি লিখবই না। ক্যারিয়ার পাওয়ার সমান কত লেখা যায়, ক্যারিয়ার পাওয়ার হচ্ছে দেখেন, যে কোনো কিছু পাওয়ার কি v² বাই আর, আর কে বাই ডিফল্ট আমরা 1 ধরে নিচ্ছি, তাহলে v², ভি বলতে কি দেখেন এইটা, তবে এটার স্কোয়ার করা যাবে না, কারণ কিন্তু এটা সাইনোসয়েডালের পিক। আর আমরা জানি পাওয়ারের ক্ষেত্রে সবসময় আরএমএস নিতে হয়, অর্থাৎ ওই পিক ডিভাইড বাই √2 তার হোল স্কোয়ার করলে আমরা কিন্তু ক্যারিয়ার পাওয়ার পাবো। তার মানে 20/√2 তার হোল স্কোয়ার করতে হবে। তাহলে 20 ÷ √2 নিলাম, এটার যদি স্কোয়ার করি তাহলে আসতেছে 200 ওয়াট।
আচ্ছা, ক্যারিয়ার পাওয়ার গেল। দেন টোটাল সাইড ব্যান্ড পাওয়ার। আচ্ছা, সাইড ব্যান্ড পাওয়ারটাকে আমরা খুব ইজিলি অন্যভাবে মনে রাখতে পারেন, আপনি মডুলেশন ইন্ডেক্স দিয়ে হয়তো অন্য সূত্র দেখছেন, বাট আমার মতে সব থেকে সহজ সূত্র হচ্ছে আমরা মনে রাখবো সাইড ব্যান্ড পাওয়ার হচ্ছে মেসেজ পাওয়ারের অর্ধেক। জাস্ট এই কথাটুকু মনে রাখেন, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। মেসেজ পাওয়ারের অর্ধেক। ঠিক যেভাবে আমরা ক্যারিয়ার পাওয়ার বের করলাম ওইভাবে কিন্তু মেসেজ পাওয়ারও বের করতে পারি, অর্থাৎ 16 ডিভাইডেড বাই √2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা করলে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের মেসেজ পাওয়ার। এখানে 20-এর জায়গায় 16 বসাই দিই, তাহলে মেসেজ পাওয়ার পাবো। ওইটাকে 2 দ্বারা ভাগ করে দিব। 128 হচ্ছে মেসেজ পাওয়ার। এটাকে জাস্ট 2 দ্বারা ভাগ করে দিলে আসতেছে 64 ওয়াট। তার মানে আমরা বলতে পারি টোটাল সাইড ব্যান্ড পাওয়ার হচ্ছে 64 ওয়াট। আচ্ছা, এটা আমরা অ্যান্সার লিখে দিই যেহেতু এটা প্রশ্ন চেয়েছে। দেন বলতেছে ব্যান্ডউইথ অফ এএম। তো আমরা জানি অ্যামপ্লিটিউড মডুলেশনের জন্য ব্যান্ডউইথ কত, 2 FM। আমরা ডিরেক্ট লিখে দিলাম 2 FM। এফএম কিন্তু আমাদের এসছে হচ্ছে 1 কিলো হার্টজ। তার মানে আমাদের ব্যান্ডউইথ হবে হচ্ছে 2 কিলো হার্টজ। এটাই হচ্ছে আমাদের এএম এর ব্যান্ডউইথ। দেন লোয়ার অ্যান্ড আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি। আমরা লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি জানি, সেটা হচ্ছে FC-FM। তো এফসি হচ্ছে 200। 200 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হয়, 199 কিলোহার্টজ। আর আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি কত, FC+FM। তাহলে 200+1 তার মানে 201 কিলোহার্টজ। এটা হচ্ছে আমাদের আপার এবং লোয়ার এর। আর লাস্টেরটা বলতেছে পিক অ্যামপ্লিটিউড অফ সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি। তো এটা নর্মালি মনে রাখতে হবে যে আমাদের এই যে সাইড ব্যান্ড যে থাকে এটার সাথে যখন এটা গুণ করি, দেখেন এই ভ্যালুটা যদি গুণ করি, একটা দ্বারাই হচ্ছে এসি কজ এত, যেটা টোটালি পিওর ক্যারিয়ার বোঝায়। আর একটা হচ্ছে এএম এত ইনটু এত, যেটাকে সূত্রে ফেললে হয় হাফ এএম। ওই যে 2 cos² থিটার যে মানে এক কথায় সূত্র, যেমন ধরেন আমি দিলাম cos A ইন্টু cos B। এটাকে সূত্র লিখলে লেখা যায় এরকম, হাফ ইন্টু 2 cos A cos B। এটা কিন্তু একটা সূত্র আছে, একটা দাঁড়াবে cos A+B, একটা দাঁড়াবে cos A-B। ওই যে যে কনসেপ্ট, এবং অবশ্যই এটা বড় ফ্রিকোয়েন্সি যেটা ক্যারিয়ারের কথা বলতেছি সেটা। আর এই যে হাফ সামনে চলে আসলো, এই হাফটাই মূলত অ্যামপ্লিটিউড হয়ে যায়, এইটাই মূলত কিন্তু এখানে হচ্ছে ওই সাইড ব্যান্ড কনসেপ্টটা আসতেছে। তো আমরা ইজিলি এত ডিটেলস না করে জাস্ট মনে রাখতে পারি সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউড। নর্মালি যেখানে দেখেন এএম আছে আর একটা হাফ কিন্তু গুণ হয়ে যাচ্ছে সূত্রের কারণে, ফলে AM×হাফ অথবা AM/2 এটাই হচ্ছে আমাদের সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউড। এটা মনে রাখলে চলতেছে, কারণ ইকুয়েশন বারবার লিখতে গেলে আসলে একটু টাইম কনজিউমিং বিষয়। তাহলে পিক অ্যামপ্লিটিউড অফ সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি সমান আমরা কি মনে রাখবো, AM/2। অনেকেই এরকম মনে রাখেন যে μAC/2, একই কথা, কারণ μAC মানেই তো AM। আমরা জানি মিউ সমান কত, AM/AC। খেয়াল করে দেখেন, AM যা কথা μAC তাই কথা। তো আমি যেহেতু AM জানি, আমাকে কেন কষ্ট করে আর μAC/2 লিখবো, AM/2 লিখলেও চলতেছে। কেউ যদি মনে করেন যে ওইটা মনে রাখা আপনার জন্য সুবিধা, বা আপনি হয়তো অনেকদিন ধরে মুখস্থ করতেছেন, লিখতে পারেন, কোনো সমস্যা নাই, একই অ্যান্সার আসবে। AM আমাদের কত আসছিল দেখেন, আমরা লিখে রাখছিলাম কিন্তু শুরুতে তুলনা করে, AM হচ্ছে 16। তাহলে এই সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সির যে অ্যামপ্লিটিউড সেটা হবে 16/2 বা 8 ভোল্টেজ। তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার।